আগের পর্বে আমরা দেখেছিলাম আমরা কিভাবে নিজেদের গাড়ি নিয়ে এই বরন্তির এই রিসর্টে পৌঁছেছিলাম। আর আজকে চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এই রিসর্টটা, আর তার সঙ্গে তুলে ধরবো এই রিসর্টের সম্পূর্ণ বর্ণনা, এর ভাড়া কত, কিভাবে বুক করবেন, এর খাবারের প্যাকেজ কত, সব কিছু প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে, পলাশের খোঁজে, পলাশের টানে। আজকে আমরা চলে এসেছিলাম বরন্তির ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাটে। এই রিসর্টটি বরন্তি লেকের একদম সামনেই অবস্থিত। তো চলুন এই ভিডিও এই রিসর্টের বর্ণনা আর বরন্তি লেকের ভোরের কি শোভা তার কিছু দৃশ্যই তুলে ধরলাম। গুড মর্নিং, আমি এখন দাঁড়িয়ে আছি বরন্তি লেকের একদম সামনে। তবে চারিদিকে ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো পাশ। তাই সকালবেলার বরন্তি লেকের ভিউ আপনাদের এরমভাবেই দেখাচ্ছি। কারণ আমরা এখন এসে গেছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম হচ্ছে বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট। তো এই সুন্দর নেচার, সত্যিই সুন্দর নেচার। আর আমরা এসে পুরো মুগ্ধ, জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে। আমাদের রুম দুটো দেখিয়ে দিই, আমাদের দুটো রুম বুক করা হয়েছে। আমরা একটু রুমটা আগে দেখিয়ে দিই। আসুন, এখানে পুরো ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছে করছে ধরতে। এই যে জবা ফুলগুলো কি সুন্দর হয়েছে, বড় বড় জবা হয়েছে একদম। এই হচ্ছে আমাদের একটা রুম, গ্রাউন্ডে একটা রুম আছে। রুমের নাম্বারটা দেওয়া নেই এখানে, এটা উপরে টিন দেওয়া আছে সেটে। আর এখানে ঢুকে এরকম একটা সুন্দর পরিবেশে টেবিল আর 4টে চেয়ার দিয়েছে, চায়ের কাপ নিয়ে আরামসে বসে আড্ডা মারার জন্য। অপূর্ব লাগবে এখানে। আমি শুধু ওয়েট করে আছি কালকে সকালে পরিবেশটা কিরকম হবে তার জন্য। এখানকার সকালটা যে কিরকম সুন্দর হতে পারে তার জন্য ওয়েট করে আছি। চলুন আমরা আমাদের রুমটা একটু আসি। এই হচ্ছে রুম, বিশাল রুম এটা। ঢুকেই এরকম বেড, ডাবল বেড দুটো দিয়েছে, দুটো ডাবল বেড, দুখানা ফ্যান, এসি, 3টে জানলা আছে। আর এখানে একটা আলমারি আছে, এটা পুরোটা খোলা যাচ্ছে না আর যেহেতু, তবে এখানেও কম্বল দিয়েছে, বালিশ আছে এক্সট্রা। এরকম বালিশ দিয়েছে, সাবান দিয়েছে, টাওয়েল দিয়েছে। এদিকে টিভি আছে, লাইট আছে, টিভি আছে, তার সাথে চেয়ার দিয়েছে, ড্রেসিং টেবিল, তার পাশে টেবিল, এখানে ডাস্টবিন দিয়ে দিয়েছে। তোদের এইটাতেই বাবুর কেটে। আর এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে বাথরুম, কোমোড, গিজার, বেসিন সব কিছু আছে, হ্যান্ড ওয়াশ সব দিয়েছে, বালতি, সুন্দর সিস্টেম। এখানে শাওয়ার আছে, এই সাইডে শাওয়ার দিয়েছে, সাবান রাখার জায়গা, খুব সুন্দর, একদম পরিষ্কার। আর এইদিকে আছে রান্নাঘর, কেউ যদি এসে রান্নাও করে খেতে চান তো খেতে পারবে। এখানে রান্নার ব্যবস্থা করা আছে, গ্যাস ভাড়া নিলে মনে হয় এখানে রান্না করার পারমিশন পাওয়া যায়। এখানে একটা রান্নারই জায়গা মতো করা আছে, এখানে জানলা আছে, জলও আছে, জলটা পড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। জানলাও আছে, রান্নাঘরে আলাদা জানলাও আছে। আর এখানে এসি, এখানে গিজারের জন্য আলাদা পয়েন্ট করা আছে, এটা নিজেরা অপারেট করা যাবে। আবার মশার ধূপটাও দিয়েছে। এই রিসর্টটিতে 3টে বিল্ডিং আছে। একটাতে আছে 4 বেডরুম, আপনাদের যেটা দেখালাম, আর একটাতে আছে আমরা যেটায় রয়েছি ডাবল বেডরুম, আরও একটা ওদের বিল্ডিং আছে। আমাদের আরেকটা রুম, যে সেকেন্ড রুমটা, ওটা তো দেখালাম একটা রুম, ওটা গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে দোতলায়। এটা এই সিঁড়ি দিয়ে উঠে এসে
আসতে হবে, উঠে আপনাদের দেখাই গাছ ভর্তি ছোট ছোট আম, একদম মানে হাত বাড়ালেই আম পাবো, পাবোই পাবো আম, ভর্তি আম গাছ। আর এই হচ্ছে আমাদের এখানে একটা টেবিল দিয়েছে, চেয়ার দিয়েছে বসার জন্য, সন্ধ্যেবেলা চা খান বন্ধুদের সাথে আড্ডা মারো, সেটা আপনাদের ব্যাপার। আর এই হচ্ছে আমাদের আর একটা রুম, C2 একটা রুম। এই হচ্ছে রুমটা, ঢুকে এখানে কিং সাইজের বেড রয়েছে, আরামসে আমাদের 3 জনের হয়ে যাবে। লাইট, ফ্যান, ওখানে সুন্দর ওয়াল পেন্ট করা আছে, ফটো ফ্রেম দিয়ে ওয়াল পেন্ট করা আছে, এসি আছে। আচ্ছা, এখানে একটা বেডসাইড টেবিল দিয়েছে, এরকম একটা কাঠের টেবিল দিয়েছে। হ্যাঁ, এটা টেবিল, এটা চেয়ার। এখানে একটা এরকম টেবিল দিয়েছে। আর এই হচ্ছে আলমারি, এটা বালিশ ছিল। বালিশ আছে, হ্যাঙ্গার আছে হাওয়া জামা কাপড় দেওয়ার জন্য। আর তার পাশে আছে এরকম টেবিল, জল খাওয়ার জন্য গ্লাস, বোতল, ওরা প্যাকিং বোতল দিয়েছে, জলের গ্লাস দিয়েছে। তার পাশে আছে চেয়ার। আর এইদিকে হচ্ছে উইন্ডো। এদের উইন্ডোগুলো অন্যরকম, পুরোনো দিনের। মানে হ্যাঁ কাঠে, সেই একটু ইয়ে, কিন্তু দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। এসি চলছে, বন্ধ করে দাও। পরিবেশটা দারুণ লাগছে। এখানে এসির আলাদা প্লাগ পয়েন্ট করাই আছে নিজেদের অপারেট করার জন্য। এখানে ড্রেসিং টেবিল দিয়েছে, ওই সাইডে টিভি আছে। আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, গিজার, এই যে গিজারের সুইচ দিয়ে দিলাম, গিজার দিয়েছে, বেসিন, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, দুটো আলো দিয়ে আছে পরিষ্কার একদম, আর লাইট। ওখানে এক্সজস্ট ফ্যান আছে, চলছে, এক্সজস্ট ফ্যানটাও চলছে, এক্সজস্ট ফ্যান। এখানে কোমর, বেসিন, শাওয়ার, গিজার সব আছে। একটা বাথরুমে যতটুকু যা থাকার দরকার পরিষ্কার সব কিছু আছে। আর এসিটা যথেষ্ট ভালো ঠান্ডা হচ্ছে, ক্যারিয়ারের এসি, তাও 1.5 টন এইটুকু ঘরে। খুব ভালো, খুব ভালো। প্রকৃতির মাঝে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান তাহলে একবার এই রিসর্টে এসে দেখতে পারেন। চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরার এই রিসর্টটিতে অনেক রুমস আছে। আর এর বুকিং কী করে করবেন তার ডিটেলস আমি দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই নাম্বারে ফোন করে আপনারা বুক করবেন। আর এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু বিনোদন আছে, এছাড়াও আছে প্রচুর পরিমাণে গাছ, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, আর আছে এদের সুন্দর আতিথেয়তা। এই হলো রিসর্টের রিসেপশন কাম ডাইনিং প্লেস। আপনাদের এখানে এসেই আপনাদের বুকিং স্লিপ দেখিয়ে আপনাদের রুম নিতে হবে। এদের এখানে বুকিং স্লিপ দেখালেই এরা নিজেরাই রুম অ্যালট করে দেবে, এবং রুমে গিয়েই কিন্তু আপনাদের সব ডকুমেন্টারি করে আসবে। আর খাবার সময় আপনাদের এখানে এসেই খাবার খেতে হবে। এখানে কিন্তু খাবার হলো প্যাকেজ সিস্টেম, মানে 550 টাকা দিলে আপনি 4 বেলা খাবার এখানে খেতে পারবেন। সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। আমরাও আগে থেকে এই প্যাকেজ বুক করে রেখেছিলাম। তবে এখানে খাবারের মান এবং খাবারের গুণ দুটোই খুব ভালো, একদম ঘরোয়া খাবার। সেক্ষেত্রে বয়স্ক বা বাচ্চাদের খাবার খেতে কোনো অসুবিধা হবে না। আর এই হলো রিসর্টের চারিপাশের পরিবেশ। আমার গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আসবার পথে, কারণ বৃষ্টি পড়েছিল। তো আমি এদেরকে বলতে এরা আমার গাড়িটা ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ধুয়ে দিলে ওদের একটা নমিনাল চার্জেস দিতেই হয়, সেটা আপনি যা দেবেন সেটাই ওরা নেবে, তার জন্য আলাদা কেন আমার কাছ থেকে কিছু চাইনি। আর এই হলো টোটাল আমাদের রিসর্টের একটা ওভারভিউ। আমরাও চেকিং করে ফ্রেশ হয়ে একদম সোজা চলে এসেছিলাম ডাইনিং প্লেসে। আমাদের খাবার ওরা পরিবেশন করেছিল। চলুন খাবার কি কি দিয়েছিল একবার আপনাদের দেখিয়ে দিই।
আমরা আমাদের রিসর্টে এসে এখন লাঞ্চ করতে বসে গেছি। এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজে। তো লাঞ্চে এরা কী কী দিয়েছে দেখুন, ভাত, শুক্তো, একটা বেগুনি, মাছ আর ডাল, আর তার সঙ্গে স্যালাড, আর দিয়েছে নিম বেগুন, শুক্তো না, পোস্ত। পোস্ত ভুল বললাম, পোস্ত দিয়েছে, পোস্ত, নিম বেগুন, ডাল, বেগুনি, পোস্ত, মাছ, ঠিক আছে, আর ভাত, সালাড আছে। এই হচ্ছে আজকে আমাদের রিসর্টের খাবার। আর আচ্ছা, খাবারের টেস্ট কেমন? খাবারের টেস্ট ভালো? মা, খাবারের টেস্ট কেমন? ভালো। বাবা, ও বাবা, খাবারের টেস্ট? না, খাবারের টেস্ট খুব ভালো। আমি নিজেও খেয়ে দেখেছি, খাবারের টেস্ট কিন্তু ওভারঅল খুবই ভালো। আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমার বাবা মা একটু বিশ্রাম করতে চলে গেলেও আমরা বেরিয়ে পড়েছিলাম বরন্তী লেকটা একটু ঘুরে দেখতে। তো চলুন আমাদের সাথে একটু বরন্তী লেক ঘুরিয়ে দেখাই। বাজে হচ্ছে আপনার 3:44, ওই মোটামুটি ধরে নিন 5টা নাগাদ, 5:30 নাগাদ সূর্যের অস্ত হবে। তো এইখানটাতে একদম এই যে সামনে দেখতে পাচ্ছেন বরন্তীর এই যে টিলাটা আছে, এইখানে সূর্য অস্ত যায়। অস্ত যদি দেখতে হয় তাহলে এই বরন্তী লেকের থেকে ভালো জায়গা হয়তো হয় না, মানে অপূর্ব লাগে, অপূর্ব। আমি যদি হয় তো অতি অবশ্যই আপনাদের দেখাবো, আর যদি না হয় তাহলে এই বরন্তী লেকের ভিউটা আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে টুয়ার্ড সোজা চলে গেলে বরন্তী, পুরোটাই বরন্তী, আর এর সারাউন্ডিং চারিপাশে রিসর্ট আছে। আর এই হচ্ছে টোটাল বরন্তী লেক। তবে প্রচুর মেঘ করে আছে আকাশে, আমার মনে হচ্ছে না সূর্যাস্ত হয়তো আজকে আমাদের দেখার সেই সৌভাগ্যটা হবে, কিন্তু অসাধারণ লাগছে। দেখুন, প্রচণ্ড মেঘ চারিদিকে, তাই আর সূর্যাস্ত আজকে হয়তো আর দেখা যাবে না। সন্ধে হয়ে গেল, মোটামুটি 4:10 হয়ে গেছে। দেখুন, বরন্তী লেকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। এবার চারিদিকটা এবার অন্ধকার, আর কি সুন্দর লাগে দেখুন বরন্তী লেকটা। কত রকমের লোক এসেছে, কত রকমের খেলনা চারিপাশে। আর এই হলো শাগনিক, একটা পাখা কিনেছে আর একটা মালা কিনেছে। দেখুন, হেভি লাগছে। আমাদের রিসর্ট ছাড়াও আমি বেশ কিছু হোটেল এবং রিসর্টের ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সব রিসর্টেও ফোন করে ঘর বুক করতে পারেন। রাত্রির বেলায় বরন্তীতে আমাদের যে রিসর্টে আছি তার কেমন শোভা দেখুন, চারিপাশে আলো জ্বালিয়ে দিয়েছে। আর আমাদের গাড়িগুলো সব এখানে আছে পার্কিং করা। এটা হচ্ছে আমার গাড়ি। সকালবেলা আমাদের রিসর্টের পরিবেশটা দেখুন, চারিদিকে খালি কুয়াশা। বৃষ্টি হয়েছে কালকে, তাই চারিদিকে খালি কুয়াশা, চারিদিকে গাছগাছালিতে ভর্তি। ওহ, দারুণ দারুণ। আর এই হচ্ছে বরন্তী যাওয়ার জন্য পথ, বরন্তী ড্যাম, বরন্তী লেক। তো চলুন একটু সকালবেলা একবার দেখে আসি বরন্তী লেকের কী পরিবেশ। আজকে সকালবেলা দেখুন, আমি এখন আমাদের রিসর্ট থেকে বেরিয়ে একটু বরন্তী লেকের দিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখুন রাস্তার যে পরিবেশটা, সকালবেলা একটা গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এখান দিয়ে বরন্তী লেকে আমরা উঠে পড়লাম।
আর এই যে পথ দিয়ে সোজা গেলেই হচ্ছে বরন্তী লেক, দেখুন পুরো কুয়াশা। আর এই পথ দিয়ে সোজা চলে গেলে আমাদের রিসর্ট পড়বে, দেখুন দারুণ। তো এই হচ্ছে বরন্তী লেক, দেখুন পুরো চারিদিকে বরন্তী লেক, কিন্তু ঘন কুয়াশা চারিদিকে, দেখুন পুরো ঘন কুয়াশা একদম চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা তো সব প্রিপারেশান নিয়ে আসিনি, কোনো শীতের বস্ত্রও নিয়ে আসিনি, কোনো শীতের পোশাকও আনিনি, তো আমাদের যথারীতি ঠান্ডা লাগছে এখন এখানে। তো এই বরন্তী লেক, তো চলুন একটু লেকটা ঘুরে দেখে এবার আমরা ফিরে যাবো আমাদের রিসর্টে, ওখানে ব্রেকফাস্ট করে বেরাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখুন সামনের রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে এইদিকে হচ্ছে পুরো বরন্তী লেক, হচ্ছে 22শে মার্চ। তো 22শে মার্চ লোকে গরমকালে এসি চালিয়ে ঘোরে, আর এখানে সবাই আজকের দিনে যথারীতি জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন পুরো কুয়াশাগুলো উড়ছে এখান দিয়ে। বরন্তী লেকে ঘোরা হয়ে গেছে সকালবেলা, এবার আমি পালাচ্ছি এখান থেকে, কারণ যথারীতি ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা এখানে। তো এত ঠান্ডাতে যদি থাকি তাহলে আমার তো নিঘাত ঠান্ডা লাগবেই। আর সামনে অনেকগুলো ট্যুর আছে, সব কটা ভিডিও, সব কটা ব্লগ আসবে একে একে আমার এই চ্যানেলে। তো চলুন এবার ফেরা যাক। তো এবার আমরা আমাদের আমাদের রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেল আর রিসর্টকে বিদায় জানিয়ে এবার আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির পথে। তো চলুন বরন্তী লেককে বিদায় জানিয়ে বরন্তী লেকের ওপর দিয়েই আমি এবার চলে যাব আমাদের বাড়ি হাওড়ার উদ্দেশ্যে। তো চলুন, যেতে যেতে কথা হবে, দেখা হবে। আর কালকে প্রচুর লাগছিল। প্রচুর কেন দেখো মা, In 800 meters, turn right. দেখো মা, এই হচ্ছে বরন্তী লেক। একদিনের আমাদের এই বরন্তী ট্রিপ কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে। তবে আর কি, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর লাইক সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো আপ করাতে আমাকে সহযোগিতা করবেন। আজকের মতো বিদায় জানালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা।